আপনারা জানেন বেলালের কি অপরাধ ছিল? বেলালের কি অপরাধ ছিল? অপরাধ শুধু কালেমা পড়েছে। এই অপরাধে বেলালকে তারা মেরেছে, তাকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরেও যখন তিনি কালেমা ছাড়েন নাই, হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়ায় দিয়েছে। উট দৌড়াতেছে, বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছেড়ে যায়, মাথার চামড়া ছেড়ে যায়। উট আর দৌড়াতে পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুইয়ে দিয়ে কাফের বেঈমানেরা লোহার রড দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহরে ভুলে যা, লাশ মানাতের উপরে ঈমান আন। এমন কঠিন সময়ের ভিতরে হযরতে বেলাল একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে, খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়তেছে। এরপরে কাফেরের নেতা বলতেছে, থামো, একটা কথা বলে নেই। জিজ্ঞেস করছে, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত যদি মানো, তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে, তোমাদের নবীকে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করব, এটা যদি মানো তোমারে ছেড়ে দিতে পারি। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, ও কাফির বেঈমানেরা শোনো, তোমাদের হাত দিয়া আল্লাহর নবীকে এখানে এনে, তোমাদের হাত দিয়ে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আল্লাহ নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করবো না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল, গায়ের গোশত পড়ে যায়। হযরতে খাব্বাব মনে করলেন এখন তো আর জীবন বাঁচবে না, বুঝি মরে যাব। তিনি তখন বললেন, রব্বুল আলামিন